হ্যালো বদমাস, স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আদার্স সমস্ত এক্সাম যেগুলি কন্ডাক্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, তো সেই সমস্ত এক্সামের ক্ষেত্রে রিজনিং একটি বদ্ধপরিকর জায়গা। তো সেই ক্ষেত্রে কতটা কম সময়ের মাধ্যমে আমরা সেই সমস্ত বিষয়গুলিকে নিজেদের করায়ত্ত করতে পারবো, তার জন্য আমাদের এই প্রয়াস। হ্যাঁ, আমি গৌরব স্যার। রিজনিং এর জন্য আমি এসেছি তোমাদের কাছে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে। বিষয়টি হচ্ছে এটি, আমরা প্রিভিয়াস ইয়ার সলভ তো করছি, প্র্যাকটিস সেট ধরে পরীক্ষা তো দিচ্ছি, কিন্তু যে কোয়েশ্চেন্স গুলি আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে আটকে যাচ্ছে, যেগুলি প্রবলেম করতে গেলে আমাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাবে আমাদের সার্চ করতে হচ্ছে, ইনফ্যাক্ট কোয়েশ্চেন কপি করে গুগলে ফেলতে হচ্ছে, তো সেই ক্ষেত্রেই আমরা সেই ধরনের ভিডিও নিয়ে এসেছি। সেখানে আমরা দেখে নেব আজকের ভিডিওতে। সেখানে বদমাস পাওয়ার্ড বাই O2 একাডেমি আর কোডিং ডিকোডিং সেকশনে ফার্স্ট পার্ট আমরা নিয়ে এসেছি। এই ফার্স্ট পার্ট লেটার টু লেটার কোডিং এর অর্থ হচ্ছে আমরা বিগত যত বছরের সিজিএল এর কোয়েশ্চেন পেপার আছে সেখানে কোডিং ডিকোডিং যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের যে সমগ্র বিষয়টি, সেই বিষয়গুলির যে বিভিন্ন ধরনের কোডিং ডিকোডিং হয়, সেই সমস্ত বিষয়কে আমরা ঠিক পার্ট পার্ট করে ভেঙেছি। যেমন আমরা জানি ভালোভাবেই যে একটি ওয়ার্ডকে কোড করা যায় লেটার দিয়ে, কোড করা যায় নাম্বার দিয়ে, কোড করা যেতে পারে ভ্যালু দিয়ে, এবং ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমরা এক জায়গায় সমস্ত বিষয়গুলিকে আনছি। এখানের আমাদের প্রথম যে পার্ট থাকবে, সেখানে আমরা এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ারের যেগুলি লেটার টু লেটার কোডিং আছে সেই সমস্ত কোশ্চেন গুলিকে লেটেস্ট টু ওল্ডেস্ট নিয়ে যাব। লেটেস্ট টু ওল্ডেস্ট মিন্স লাস্ট যে এক্সাম হয়ে আছে সিজিএল এর, সেখান থেকে শুরু করব আমরা ব্যাক ইয়ারে। আর প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু আমরা এখানে পাবো কোডিং ডিকোডিং এরই লেটার টু লেটার। কেননা লেটার টু নাম্বার বা লেটার টু ভ্যালু যে কোডিং, তার জন্য আমরা আলাদা ভিডিওতে আসব। আপাতত আজকের সেশন আমাদের শুরু হচ্ছে প্রথম পার্ট কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে আমাদের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন গুলির একটা এক্সাম্পল আমরা রেখেছি, যে এই লেটার টু লেটার কোডিং ডিকোডিং আমরা বলবো কোনগুলোকে। তো তার জন্য একটা এক্সাম্পল, এবং স্লাইড 2 তে যদি পরের স্লাইডে যদি আমরা যাই, সেখানে গিয়ে দেখাই যাচ্ছে যে এসএসসি সিজিএল 2023 থেকে আমাদের শুরু হচ্ছে, এবং এরপরে 24 আছে, 23 আছে, মিক্সড আপ করে আমরা কোয়েশ্চেন্স রেখেছি। কিন্তু এখানে কোনো কোয়েশ্চেনই যে অন্যভাবে থাকবে তা না, যা কোয়েশ্চেন থাকবে পুরোটাই কিন্তু একটা ওয়ার্ডের লেটারগুলিকে লেটার দিয়েই কোড। তো সেই ক্ষেত্রে এই কোডিং ডিকোডিং করতে গেলে ফার্স্ট আমাদের বেশ কিছু বিষয় একটু নিজেদেরকে অবগত করতে হবে। কেননা একমাত্রই জিআই একটি সাবজেক্ট যেখানে বলতে গেলে আমাদের সময়কে আমরা কতটা কমে ইউজ করতে পারবো, নিজেদেরকে কতটা ইজিলি আমরা সেই কোশ্চেন করতে পারবো, কতটা সুন্দরভাবে আমরা তার রিপ্রেজেন্ট করতে পারবো, তার উদাহরণস্বরূপ আমরা যদি যাই, সেখানে কোডিং ডিকোডিং করতে গেলে আমরা 5টি লেটারকে খুব ইজিলি মনে রাখতে পারি, EJOTY, যার ভ্যালুগুলি হচ্ছে 5, 10, 15, 20 আর 25। তো তোমাদের ক্ষেত্রে আমার বলার এটাই, এই যে লেটারগুলি আমরা লিখলাম, কোনো লেটারের ভ্যালু কিন্তু আমি পরীক্ষার হলে গিয়ে আগাম ভাবে কোনো রাফ পেজে লিখে রাখলে সেখানে যে পরিমাণ সময় আমি ব্যয় করব, হোয়ারাস আমার প্র্যাকটিস মোমেন্টে যদি এই 5টি লেটারকে মনে রেখে প্রত্যেকটা লেটারের ভ্যালু আমি বের করতে পারি, তাহলে খুব ইজিলি আমরা কোশ্চেনে আসতে পারবো। আর কি করছি না, আমরা কিছু পেয়ার্স করে নেব। পেয়ার্স ইন দা সেন্স যেটাকে আমরা বলি জোড়া। জোড়ার অর্থ হলো ফার্স্ট লেটার আর লাস্ট লেটার নিয়ে যে পেয়ার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম পেয়ারটাকে জানি, সেটাকে হয় AZ, পরের পেয়ার কে আসছে আমাদের BY, দেন আসছে CX। এইভাবে যদি পেয়ার গুলিকে যাই, তাহলে লাস্ট পেয়ার আমরা পাবো MN। তোমরা বাড়িতে যারা পড়াশোনা করছো, আমি এই ভিডিওকে এই সমস্ত কিছু বলে দীর্ঘায়িত করছি না, কেননা এটা চলতি বিষয়। আমরা খালি প্রসেসটাকে অবলম্বন করি না, কেননা প্রসেস যদি আমরা অবলম্বন করতে থাকি বাড়িতে এই সময়, তাহলে অনেক সময় চলে যাবে। মাথায় রাখতে হয়, এখন যদি আমাদের সময় না ব্যয় করি, তাহলে পরীক্ষার হলে গিয়েও কিন্তু আমাদের সময় লাগবে বটে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলিকে আমরা যদি খুব ইজিলি বুঝে নিই, তারপর চলে যাব আমাদের প্র্যাকটিস সেশন। সেটা প্রথম কোয়েশ্চেন দেখো, কোনো ইয়ার বেস না, আমরা জাস্ট একটা রেখেছি কোড হিসেবে। কি বলছি কি না, ম্যাঙ্গো, তার কোডটি দেওয়া আছে RFSLT। তো এখন আমরা এটাকে সলভ করার উপায় কি করব? উপায় হচ্ছে এটাই, আমাদের রাফ পেজেতে লিখতে হয় MANGO, আর সেখান থেকে আমাদের কোডটা করতে হয় RFSLT। এবার আমাদেরকে পর্যালোচনা করতে হয় বা আমাদেরকে তুলনা করতে হয় যে ম্যাঙ্গোর প্রতিটি লেটার ওই কোডের প্রতিটি লেটারে গেছে কিভাবে। তাহলে তার জন্য M থেকে R যদি আমরা পরিষ্কারভাবে NOPQR করে কাউন্ট করতে থাকি, আর এইভাবে যদি প্রত্যেকটা লেটারকেই কাউন্ট করি, তাহলে কিন্তু সময় অনেকটাই ব্যয় হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রসেস কি করছি না, এটার মান হচ্ছে 13, এটা 1, এটা 14, এটা 7, এটা 15। এবার এই ক্ষেত্রে যে ভ্যালুগুলি আমরা পুট করলাম, সেক্ষেত্রে আজকে আমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস সেশনে আমাদেরকে হেল্প করবে এই 5টি লেটার, যেটা আমি আগের সেশনে বলেছিলাম EJOTY, আগের স্লাইডে যেটা দেখিয়েছিলাম সেটি হচ্ছে EJOTY।
এই 5টি লেটারের মাধ্যমে আমরা যখন বাড়িতে প্র্যাকটিস করব প্রত্যেকটি লেটারের ভ্যালু আমরা বসাতে পারবো। আর তার সাথে যদি কোডকে আমরা বসিয়ে দিই 18, 6, 19, 12 আর 20, আর এর ক্ষেত্রে যদি এবার কম্পেয়ার করি তাহলে কি দেখা যাচ্ছে না 13 থেকে 18 মানে আমরা দেখতেই পাচ্ছি 5 বেড়েছে, 1 থেকে 6 এটাও কত 5, 14 থেকে 19 একইভাবে 5, এটাও 5 বাড়ছে, এটাও 5 বাড়ছে। ফলে বেসিক্যালি যদি এই তুলনাটা আমরা ভ্যালু দিয়ে করে ফেলি কতটা ইজি লাগে। আর এই ক্ষেত্রে যদি আমার ভ্যালু মেমোরিতে থেকে থাকে তাহলে এটা লেখাও কিন্তু কোনোভাবে প্রয়োজন পড়ে না পরীক্ষার হলেতে। আমরা কোয়েশ্চেন দেখেই কিন্তু ইজিলি করতে পারবো কি না। এখানে 13 দেখতে পাচ্ছি, এখানে 18, তাহলে 5 বেড়েছে। একইভাবে 1 থেকে 6 5 বেড়েছে। ফলে যতটা কম সময়ে আমরা নিজেদেরকে সেই পরীক্ষার হলে অ্যাপিয়ার করাতে পারবো ততটাই কিন্তু আমরা 1 ঘন্টার সিজিএল টিআর 1 এর ক্ষেত্রে নিজেদেরকে সাফল্যের জায়গায় পৌঁছতে পারবো। তো যাই হোক, এবার আমরা চলে আসছি আমাদের কোডের ক্ষেত্রে। কোড বের করতে হবে কোন ওয়ার্ডের, না গ্রেপস। তো একইভাবে একই প্রসেসে আমরা যাব, আবার গ্রেপস ওয়ার্ডকে লিখবো, গ্রেপস ওয়ার্ড লিখে তার উপরে ভ্যালু লিখবো। তো আমার মনে হয় না এই সমস্ত প্রসেসগুলি এখনকার এক্সামের ক্ষেত্রে কোনোভাবে কার্যকরী হবে। আমরা দেখতেই পাচ্ছি গ্রেপস, আর গ্রেপসের সমস্ত ক্ষেত্রে একটু জেনে রেখো যারা পরীক্ষার হলে যায় তারা সবাই কিন্তু জি এর কোড বের করে। আমরা বদমাস চ্যানেলের মাধ্যমে একটু বদমাইশি করতে পারি, সেক্ষেত্রে এই গ্রেপস এর ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু জি এর কোডে আসছি না, আমরা যাচ্ছি কার কোডে, না লাস্ট এস এর কোডে। এর কারণটাই কি, কেননা আমরা যদি অপশনস গুলোকে দেখি, দেখো এ বি সি ডি প্রত্যেকটি অপশনেরই ফার্স্ট লেটার কিন্তু সেম টু সেম এল দিই আছে যদি আমরা জি এর কোডটা বের করতে যেতাম। ফলে আমরা বের করব সেরকমই একটা লেটারের কোড যেটির লাস্ট দিকে সব সময় একটা তারতম্য থেকে থাকে। তো তার জন্যই আমরা যদি গ্রেপস এর জন্য লাস্ট লেটার এস কে নিয়ে ভাবি, এখানে যেমন 5 করে যোগ হয়েছে, তাহলে এস এর সঙ্গে যদি 5 অ্যাড করা যায় তার মানে এস এর ভ্যালু দাঁড়ায় আমাদের 19। 5 এ কত আসছে, না 24, আর 24 রিপ্রেজেন্ট করে কোন ভ্যালুকে, না এক্স কে। ফলে সেই ক্ষেত্রে আমাদের যে আনসার হবে সেই আনসারের লাস্ট লেটারটা হতে হবে এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি অপশন সার্চ করি, দেখো এখানে এক্স পাচ্ছি, এখানে এক্স পাচ্ছি, এখানেও এক্স পাচ্ছি। ফলে অপশন ডি কিন্তু কোনোভাবেই আনসার হচ্ছে না। ফলে সেই ক্ষেত্রে এক্স এর আগে দেখো জে আছে, এখানেও জে আছে, এখানে আই আছে। এবার যদি তিনটে অপশনকে কম্পেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে ই এর জন্য যদি আমরা যাই তাহলে ই এর ভ্যালু দাঁড়ায় 5, আর তার সঙ্গে যদি 5 যোগ করি তাহলে কত আসছে আমাদের 10। তাহলে 10 মানে অবশ্যই অপশন এ কোনোভাবে হতে পারে না, পড়ে রইল অপশন সি আর ডি। আর অপশন সি আর ডি কে যদি তুলনা করি, দেখো লাস্ট থেকে থার্ড লেটারটা একটাতে ইউ একটাতে ভি, ফলে সেই ক্ষেত্রে আমাদের লাস্ট থেকে তৃতীয় লেটার কে আছে, না পি। তাহলে পি এর মান আমরা জানি কত হয়, না পি এর ভ্যালু হয় 16, তার সঙ্গে 5 যোগ করলে হয় 21, আর 21 মানে রিপ্রেজেন্ট করে ইউ কে, তার মানে আনসার পাচ্ছি আমরা বি। তার মানে কতটা কম সময়ে আমরা এই ধরনের কোশ্চেনকে আনসার করতে পারছি। এইভাবেই আজকে কিন্তু আমরা ইয়ার সলভটাকে দেখে নেব, যাতে করে আমরা বাড়িতে যখন ইয়ার সলভ প্র্যাকটিস করব সেই ক্ষেত্রে যদি কোনো না কোনো দিকের সমস্যা এসে থাকে আমরা আমাদের বদমাস চ্যানেলের মাধ্যমে তার সলিউশন খুঁজে নিতে পারি। পরের কোশ্চেনে আসছি, এসএসসি সিজিএল 2023 এর কোশ্চেন দেওয়া আছে কি, দেখো প্লেয়ার্স ইজ কোডেড অ্যাজ MMAFJO। ফলে আমি যদি কোডটাকে প্রথম একটু তোমাদেরকে হ্যাবিচুয়েট করার জন্য লিখি PLERRS, আর এর নিচে যদি আমরা কোডে যাই সেটা হচ্ছে MMAFJRO, আর এরপর যদি ভ্যালু পুট করি আমরা সেটা 16, 12, 9, 5, 18, আর এটা হয়ে গেল 19। এখানে 15, এটা 10, এটা 6, এটা 1, এটা 13, আবারও পাচ্ছি 13। ফলে সেই ক্ষেত্রে কোনো চমকদারির বিষয় কিছু নেই, আমরা আসছি নিজেদের সাকসেসের জায়গা করতে। কেন O2 একাডেমিতে বেসিক থেকে পড়ানোর পদ্ধতি সম্পূর্ণই আলাদা, কিন্তু এখন ভিডিওর জায়গায় যদি আমরা শিখতে চাই সেক্ষেত্রে বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই যে এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাচ্ছি। এর জন্য বেসিক থেকে শেখার আলাদা ক্লাস আমাদের আছে। আপাতত ফিরে আসি টপিকে, সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করি কিভাবে। আমরা যদি 16 থেকে 13 ভাবি, 12 থেকে 13 ভাবি, 9 থেকে 1 ভাবি, কোনোভাবে লজিক্যালি ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফলে সেই ক্ষেত্রে আমরা বুঝেই গেলাম যে প্রথম লেটারটার কোড প্রথমে নেই। ফলে সেই ক্ষেত্রে আমরা যদি 16 থেকে একটু 15তে দেখি তাহলে 16 থেকে 15 মানে এটা কমেইছে -1, 12 থেকে 10 যদি যাই সেটা হচ্ছে -2, 9 থেকে 6 যদি যাই সেটা হচ্ছে -3, 5 থেকে 1 যদি আসি -4, 18 থেকে 13তে যদি যাই -5, আর একইভাবে 19 থেকে 13তে যদি যাই সেটা হচ্ছে -6। তার মানে কি ঘটলো, না প্রত্যেকটি লেটার -1, -2, -3, -4 করে ডিক্রিজ হচ্ছে। আর এদের অর্ডারটা কি, না অর্ডারটা হয়ে গেছে অপোজিট, মানে রিভার্স থেকে শুরু হচ্ছে। ফলে সেই ক্ষেত্রে আমরা যদি আবার এটাকেও মেলাতে যাই তাহলে জেনে রেখো এখনো পর্যন্ত কোনো কোডিং ডিকোডিং এর কোয়েশ্চেন আমরা দেখিনি, বা এখনো পর্যন্ত সেটা ক্রিয়েট করা যায়নি যার প্রথম কোডের লজিক যা হবে দ্বিতীয় কোডের লজিক আলাদা হবে। কখনোই হতে পারে না, কেননা তাহলে আমরা এই কোডটাতে কার লজিক ইউজ করব, প্রথম ওয়ার্ডের না দ্বিতীয় ওয়ার্ডের।
ফলে সেই ক্ষেত্রে এই যে কোডটি দেওয়া আছে জেনে রেখো, তৈরি হয়েই যাব আমরা যে এটি দেওয়া হয়েছে শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য এবং টাইমটাকে লস করার জন্য, যাতে একটি ছাত্রছাত্রী ওই কোডটিকেও আবার মেলায়। 100% মনে রেখো, এই কোডটি যে লজিকে আসছে এই কোডটিও জানবে একই লজিকে থাকতে হবেই হবে। ফলে আমরা চলে যাব কার কোড বের করতে, না রেঞ্জ। তো সেই ক্ষেত্রে কি না, আমরা যদি লাস্ট লেটারের কোড বের করতে চাই, লাস্ট লেটার ইন দা সেন্স দেখো ভি ভি ইউ ইউ, এই যে লাস্ট লেটারটি এসছে এখানে দুটি অপশনে দেখছি ভি আর দুটি অপশনে আছে ইউ, স্বাভাবিকভাবেই আমাদের প্যাটার্ন অনুযায়ী লাস্ট লেটার আসে কোথা থেকে, না প্রথম থেকে। তাহলে এখানে রেঞ্জের ক্ষেত্রে প্রথম লেটার কে আছে, না ডাব্লিউ, আর ডাব্লিউ থেকে কি করা উচিত, না -1। তাহলে ডাব্লিউ থেকে যদি -1 করি সেটা জেনারেলি আসে কত, না ভি। তার মানে অপশন এ বা সি কখনোই আনসার হতে পারে না। এবার যদি দুটোকে আমরা কম্পেয়ার করে নিই, দেখো ভিপি ভিপি বি একই আছে কিন্তু ফার্স্ট লেটার আলাদা। ফলে আমাদের টেকনিকটা বুঝে নাও, যখনই আমরা কোনো কোডিং ডিকোডিং কোয়েশ্চেনে আসছি, এই না যে আমাকে কোড লিখতে হবে, ওয়ার্ড লিখতে হবে, তার তারতম্য দেখাতে হবে, আমাকে আনসার চুজ করতে হবে। সেই ক্ষেত্রে এই দুটি অপশনকে যদি দেখি আমরা, তাহলে এই লাস্ট মানে ফার্স্ট লেটার যে এসছে কোথা থেকে, না লাস্ট লেটার থেকে। লাস্ট লেটার কে আছে আমাদের এইচ। প্লেয়ার্স এর মধ্যে কটা লেটার ছিল, না 1 2 3 4 5 6। এখানে রেঞ্জেও কটা লেটার আছে, না 6টি। ফলে এস থেকে এই ফার্স্ট লেটার যে হয়েছে সেটা কত হয়েছে, -6। তাহলে আমার এই যে লাস্ট লেটার আছে এইচ, যার মান হচ্ছে 8, সেখান থেকে যদি আমি -6 করি কত হয় 2, আর 2 মানে কোন লেটারটি পাই আমরা, বি। ফলে সেই ক্ষেত্রে অপশন বি হচ্ছে আমাদের আনসার। আশা করি বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা সলভ করছি, যে কতটা কম সময়ের মাধ্যমে কতটা টেকনিক ফলো করলে আমরা এই ধরনের কোশ্চেন ইজিলি সলভ করতে পারবো। নেক্সট পরের কোশ্চেনে আমরা যদি যাই, কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে, বলছে স্পিড ইজ কোডেড অ্যাজ ইউএসকেডব্লিউ। ঠিক একই ভাবে আমরা যদি লিখে নিই এসপিআই এন্ড টি, এর কোড দেওয়া হয়েছে কি না ইউ এস কে এন্ড ডব্লিউ। তো ইউএস কে এন্ড ডব্লিউ এর ক্ষেত্রে আমরা যদি কোডটাকে পুট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে হাঁটছি, আমরা একটু প্লেস ভ্যালু বসানো যাক। পাচ্ছি আমরা 19, এটা 16, এটা 9, আর এটা 20, আর এখানে পাচ্ছি এটা 23, এটা হচ্ছে আমাদের 11, এটা আমাদের 11, দেন পাচ্ছি আমরা 19, আর দেন আছে ইউ, ইউ মানে হচ্ছে আমাদের 21। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা যাই, 19 থেকে 21 কম্পেয়ার করাই যায়, কত বাড়ছে, না 2 বাড়ছে। 16 থেকে 19 কত বাড়ছে, না 3। 9 থেকে 11 আবার আমরা কত বাড়াচ্ছি, 2। আর 20 থেকে 23 সেটা কত বাড়ছে, না আবার 3। তার মানে +2 +3 +2 +3 লজিকে হচ্ছে। ঠিক একইভাবে আমরা কার কোড বের করতে চাই, না মকের কোড। কেন একইভাবে কপির কোড দেখা কোনোভাবেই প্রয়োজন নেই, আমরা যাব মকের কোড বের করতে। তাহলে মকের জন্য লাস্ট লেটার কে আছে, অলওয়েজ কে। তার মানে কে কত বাড়বে, না 3, যেখানে কে এর মান কত হয়, না 11। তাহলে 11 আর 3 14, তার মানে লেটারটা কে আসবে আমাদের এন। তার মানে আমাদের অপশনের লাস্ট লেটার যদি এন থাকতে হয়, দেখো চারটে অপশনেই আমরা এন পাচ্ছি। একইভাবে যদি এবার ফার্স্ট লেটার গুলোকে কম্পেয়ার করি, দুটোতেই ওপি করে করা আছে, আগে একটু শর্টিং করা যাক তার জন্য। তাহলে ফার্স্ট লেটার আছে এম, ফার্স্ট লেটার বাড়ছে কত 2, তাহলে এম এর মান কত পাচ্ছি 13, আর 2 বাড়লে কত পাই আমরা 15, আর 15 মানে কোন লেটারটি পাই আমরা ও। ফলে সেই ক্ষেত্রে অপশন সি আর অপশন বি কোনোভাবেই আনসার হতে পারে না। এবার দুটি অপশনকে যদি আমরা ট্যালি করি, যেখানে ও দিয়ে শুরু এবং এন দিয়ে শেষ, ফলে সেই ক্ষেত্রে দেখো সেকেন্ড লেটার এখানে কিউ আছে, আর সেকেন্ড লেটার এখানে আছে আর। ফলে সেকেন্ড লেটার কত বেড়েছিল আমাদের 3, তার মানে এখানে আমাদের সেকেন্ড লেটার যদি ও হয়, তাহলে ও এর মান আমরা কত পাচ্ছি, না 15, সেখান থেকে 3 বাড়লে কত পাই আমরা 18, আর 18 মানে আমাদের হিসেব মতো কোন লেটারটি হতে পারে, না আর। ফলে সেই ক্ষেত্রে যে অপশনে আমরা আর পাবো সেটাকেই আনসার বলবো। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 4। খুব ভালো কোশ্চেন এসছে, বলছে ফিগারের কোড দেওয়া হয়েছে, ভালো করে দেখে নাও। ফিগার এফ আই জি ইউ আর এন্ড ই, ফিগারের কোড দেওয়া হয়েছে, বলছে ভি এস ইউ জি জে এন্ড ডব্লিউ। কিভাবে পাবো এই কোড? 2024 এর কোশ্চেন, আমরা বলেইছিলাম 23-24 মিক্সড আপ থাকছেই। ফলে আমরা লেটেস্ট টু ওল্ডেস্টেই যাচ্ছি। ফলে সেই ক্ষেত্রে আমরা এই কোডটাকে বের করব কিভাবে? যারা বাড়িতে প্র্যাকটিস করেছি তারা এই কোশ্চেনকে নিয়ে দীর্ঘক্ষণ বসেছিলাম। আমরা একটু আগে আমাদের স্লাইডে গেছিলাম, আর সেই স্লাইডে আমরা বলেছিলাম যে আমাদের পেয়ার্স কিন্তু মনে রাখতে হবে, পেয়ার্স। এই পেয়ার্স যদি আমরা মনে রাখি, কটা পেয়ার্স, না আমাদের 13টা পেয়ার্স হয়। 26টা যদি লেটার থেকে থাকে, পেয়ার্সের সংখ্যা 13টা। আর এই পেয়ার্স গুলোকে কি করতে হয়, না মেমোরাইজ করতে হয়, কোনো মুখস্থের জায়গা করতে নেই। এজেড বিওয়াই সিএক্স ডিডব্লিউ ইভি এফইউ জিটি এইচএস পেয়ার্স, এই পেয়ার্স দিয়েই আমাদের ওই কোশ্চেনটি রাখা হয়েছে, যেটি এসেছিল আমাদের 2024 সালে, যে ফিগার থেকে এই কোড কিরকম একটু দেখে নাও। এফ থেকে ভি কিভাবে হচ্ছে? আচ্ছা, এফ এর সঙ্গে পেয়ার্স হিসেবে কোন লেটারটি যায়, ইউ। এই পেয়ার্স বলার অর্থটা কি? এফ এর মান কত হয়, প্লেস ভ্যালু 6,
আর ইউ এর প্লেস ভ্যালু কত 21, দুজনের সমষ্টি কত আসছে না 27। তো এই সব ক্ষেত্রেই জানবে 27 হয়। আর এখানে করা কি হয়েছে না এফ এর যে পেয়ার্স রাখা হয়েছে তার সঙ্গে +1 করা হয়েছে, মানে এফ এর পেয়ার ইউ তার সঙ্গে +1 করলে ভি, আই এর পেয়ার আর +1 করলে পাচ্ছি এস, জি এর পেয়ার টি +1 করলে পাচ্ছি ইউ, ইউ এর পেয়ার এফ +1 করলে পাই জি, আর এর পেয়ার কে আই +1 করলে জে, আর ই এর পেয়ার হয় ভি +1 করলে আসছে ডাব্লিউ। আশা করি বোঝা গেছে লজিক সবার। একইভাবে আমরা যদি আবার দ্বিতীয় ওয়ার্ডকে কম্পেয়ার করি সময় নষ্ট, তাই আমরা চলে গেলাম বলছে হোয়াট উইল বি দা কোড ফর দা ওয়ার্ড ব্ল্যাঙ্কেট। তো সেই ক্ষেত্রে একটু অপশন একটু ট্যালি করি। দেখো অপশন এ এর লাস্ট লেটার আছে এইচ, অপশন বি তে লাস্ট লেটার ডাব্লিউ, অপশন সি তে লাস্ট লেটার ডাব্লিউ, আর ডি তে আছে লাস্ট লেটার এইচ। ফলে সেই ক্ষেত্রে লাস্ট লেটার দিয়ে আমরা দুটি অপশনকে কিন্তু শর্টিং করতেই পারবো। ফলে সেই ক্ষেত্রে যদি লাস্ট ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রে লাস্ট লেটারটা আমাদের টি হয়, আর টি এর জন্য পেয়ার হয় আমাদের কে না জি, আর জির সঙ্গে যদি +1 করি তাহলে লেটারটা হয় আমাদের এইচ। ফলে সেই ক্ষেত্রে যে অপশনে এইচ আছে, কোন অপশনে, অপশন সি হতে পারে না, অপশন বিও হতে পারে না, অপশন এ বা ডি দুটো আনসার। ফলে সেই ক্ষেত্রে দুটোকে কম্পেয়ার যদি করা যায়, দেখো জেড পি এ আর এখানে আছে জেড পি এন, প্রসেস বুঝে রেখো, কেউ বলেনি তোমাকে সম্পূর্ণভাবে কোড বের করতে। আশা করা যায় বোঝা যাচ্ছে যে কি করে টাইম ম্যানেজমেন্ট করতে হয় কম্বাইন্ড গ্যাজেট লেভেলের 1 ঘন্টার মধ্যে 100টি কোয়েশ্চেনকে কি করে অ্যাপ্লাই করা যায়। ফলে সেই ক্ষেত্রে আমরা যদি থার্ড লেটারকে দেখি, কেন থার্ড লেটার দেখছি, কারণ প্রথম দুটি লেটার দুটি ক্ষেত্রেই হচ্ছে জেড বি, থার্ড লেটার এখানে এন এখানে আছে এ, তাহলে আমাদের ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রে থার্ড লেটারকে কাকে পাচ্ছি আমরা এ, আর এর জন্য পেয়ার হিসেবে আমরা কাকে পাই না এর পেয়ার হয় জেড, আর জেড এর সঙ্গে যদি আবার আমরা +1 করে দিই তাহলে জেড এর সঙ্গে +1 করলে আমরা কাকে পাবো, অবশ্যই একেই পাবো। কেন, 26টা লেটার্স আমাদের অবশ্যই আছে জেড, তারপরে যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে জেড এর পর ঘুরে ফিরে কিন্তু কখনো ওয়াই আসে না, ওয়াই হয় জেড এর ব্যাকে। তাহলে জেড এর পর আমরা কাকে পাই না এ কে, ফলে জেড এর থেকে +1 করলে আবার কাকে ঘুরে ফিরে পাবো আমরা এ কে। ফলে সেই ক্ষেত্রে যে থার্ড লেটার এ আছে সেটাই আমাদের আনসার হিসেবে গ্রহণ করব আমরা। আশা করি বোঝা গেছে কোয়েশ্চেন। পরবর্তী জায়গায় আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 5। দেখো বলছে ইগল, ইগলের কোড দেওয়া আছে, যে কোডটি দেওয়া আছে সেটাকে একটু অ্যানালিসিস করলাম আমরা। বলছে ই এ জি এল ই, ইগলের কোড দেওয়া হয়েছে কি না ডি জেড দেন এফ কে আর ডি। যদি এখানে প্লেস ভ্যালু আমরা পুট করি তাহলে এটা আছে 5 1 7 12 আর 5, এখানে দাঁড়াচ্ছে 4 11 6 26 আর 4, জেড এর মানটা হচ্ছে আমাদের 26, তো এখানে হচ্ছে আমাদের 26 26। তো এবার আমরা কম্পেয়ার করব কিভাবে। তো এই কম্পেয়ারের জন্য যদি আমরা দেখতে চাই, খুব মন দিয়ে যদি দেখি আমরা যে 5 4 1 26 7 6 12 11 5 4, আশা করা যায় বোঝা যাচ্ছে কি 5 থেকে 4 যদি যাই সেটা কি দাঁড়াচ্ছে -1, 1 থেকে 26 যদি যাই আমরা, কেন না এ থেকে জেড স্বাভাবিক -1, 7 থেকে 6 -1, 12 থেকে 11 -1, 5 থেকে 4 -1, বুঝেই গেলাম প্রত্যেকটি লেটার কত করে হয়েছে কোডিং এ না -1 করে ডিক্রিজ হয়েছে। তো একইভাবে আমরা কার কোড বের করতে চাইছি না সিন্স, তাহলে সিন্স এর ক্ষেত্রে প্রত্যেকটি লেটার যদি আমাদের মাইনাস করে, দেখো বলছে হাউ উইল সিন্স বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, তাহলে প্রত্যেকটি লেটার যদি -1 করে হয় তাহলে লাস্ট লেটার আমাদের ই আছে, তাহলে ই থেকে -1 কখনোই আমাদের এফ হয় না, হতে পারে আমাদের দুটো অপশন ডি ডি। দুটো অপশনকে যদি কম্পেয়ার করি দেখো আর আর দুটোতেই সেকেন্ড লেটার বলছে জে আর এইচ, তার মানে যদি সেকেন্ড লেটারে যাই আমরা তাহলে সেকেন্ড লেটার কে ছিল আমাদের আই, আর আই এর থেকে যদি -1 যাই তাহলে সেই ক্ষেত্রে সেটা কোন লেটার আসে আমাদের এইচ, ফলে আনসার হিসেবে অপশন সি। আশা করা যাচ্ছে আগামী সিজিএল 2026 সালে যে আসতে চলেছে সেই সিজিএল এ আমরা এই ধরনের কোয়েশ্চেন যদি র্যান্ডম প্র্যাকটিস রাখি একই পদ্ধতিতে, এই সিজিএল এর প্রত্যেকটি শিফটে এই লেটার টু লেটার কোডিং কোয়েশ্চেন জেনে রেখো মিনিমাম 2 থেকে 3টে থাকেই, 25টার মধ্যে থাকবেই। ফলে কেন এটা দেয়, কেননা প্রত্যেকটি ছেলে মেয়ে এখানে যারা যায় তারা কিন্তু লেটার গুনে গুনে কাজ করে বা রাফ ওয়ার্ক লিখে রাখে, এবং সেই ক্ষেত্রে তাদের এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে অনেকটা সময় যায়। তো আমরা O2 একাডেমির প্ল্যাটফর্মে এই টপিকের বাইরে গিয়ে জাস্ট একটু আলোচনায় আসি। প্রচুর ছাত্রছাত্রীরা আমাদের কাছে রিকোয়েস্ট জানিয়েছেন যে কমেন্টে যে আপনাদের অফলাইন সেন্টার কোথায় আছে। অবশ্যই আমরা অ্যাকচুয়ালি অফলাইন বেসড কোচিং। আজকে ছাত্রছাত্রীদের অনুরোধে একটা তাদের সমস্ত সময় তাদের পাশে থাকার জন্য আমাদের এই প্রয়াস বদমাস ইউটিউব,
কিন্তু আমাদের মেন অফলাইন কোচিং সেন্টার আমরা দেখতেই পাচ্ছি আমাদের 3টি জায়গায় আমাদের অফলাইন কোচিং। প্রথমত কলকাতায় আছে আমাদের হেড অফিস, দেন আমরা পাচ্ছি মেদিনীপুর, দেন আছি বর্ধমানে। আপাতত এই 3টি জায়গায় আমাদের অফলাইন কোচিং সুনির্দিষ্ট পদ্ধতিতে পরিকল্পনা মাফিক নিয়মিতভাবে প্রত্যেকটি সাবজেক্ট আলাদা আলাদা করে ক্লাস আমরা করিয়ে থাকি, এবং সাবজেক্ট শুধু না, সেই সাবজেক্টের চ্যাপ্টারের যেখান থেকে করা উচিত। এই পদ্ধতি অবলম্বন করার প্রধান অন্যতম কারণ, আমার পরিকল্পনা যদি 60% ঠিক থাকে তাহলে জেনে রেখো এই সাকসেসের জায়গাটাও 60% ঠিক থাকবে। মানে কেউ কখনো 100% পরিকল্পনা করে উঠতে পারে না। ফলে যদি 60 to 70% আমার পরিকল্পনা ঠিক থাকে এবং যে কোচিং এর উপর আমি নির্ভর করছি সেই কোচিং যদি আমাকে সেই পরিকল্পনা করিয়ে দেয়, তাহলে সেই পরিকল্পনা মাফিক যদি আমি 2 থেকে 2.5 বছর মন দিয়ে পড়ে থাকতে পারি, লেগে থাকতে পারি, প্র্যাকটিসের পর প্র্যাকটিস রাখতে পারি অফলাইন কোচিং এ, ফলে সেই ক্ষেত্রে আমাদের এই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল থেকে WBCS সব ধরনের চাকরি কিন্তু করায়ত্ত করা যেতে পারে। ফলে সেই ক্ষেত্রে আমাদের কোর্সের একটু ডিটেলস একটু দেখে নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে, দেখো আমাদের একটা কোর্স হচ্ছে WBCS কম্বাইন্ড। তো এই WBCS কম্বাইন্ডের অর্থ পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষা আয়োজন করে থাকেন আমাদের সিভিল সার্ভিস, সেই পরীক্ষার তো অবশ্যই একটা সিলেবাস আমরা জানি কি আছে। সেখানে 11টি সাবজেক্টের সংমিশ্রণে হয় বই কি, কিন্তু তার স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন সেটিকে কিন্তু যদি দেখতে যাই তাহলে পিএসসির সঙ্গে সিলেবাসের সঙ্গে কিন্তু সেই ক্ষেত্রে মেলে না। ফলে আমরা এই WBCS কম্বাইন্ডের মাধ্যমে করছি কি না, আমরা 2টি পরীক্ষাকে টার্গেট করেছি, একটা WBCS আর একটি CGL কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এই 2টি পরীক্ষার সিলেবাসকে মার্জ করে আমরা করেছি একটি হাইব্রিড কোর্স, যাকে বলা হয় WBCS কম্বাইন্ড। মানে এই কোর্সে একটি ছাত্র বা ছাত্রী উইথ অপশনাল পেপার তো পড়াশোনা করবেই, যেহেতু 2 থেকে 2.5-3 বছর লাগে WBCS, তার মধ্যে 2টো বার CGL ও সে খুব ভালোভাবে দিতে পারবে আমাদের এই কোর্সের মাধ্যমে। যাই হোক, এই কোর্স করা মানে কিন্তু সে রাজ্য কেন্দ্রের সমস্ত পরীক্ষায় আসছি। নেক্সট আমরা আসছি জেনারেল কম্বাইন্ড। জেনারেল কম্বাইন্ড মানে না, প্রচুর ছাত্রছাত্রী আছেন যারা WBCS বা CGL এর মতন পরীক্ষাকে টার্গেট করতে ভয় পান, কেননা সেই পরীক্ষাটা ইংলিশ মাধ্যম হতে পারে, সেই পরীক্ষাটা অনেক ভাস্ট সিলেবাস পড়তে হতে পারে। সেই কারণে তাদের জন্য রাখা হয়েছে জেনারেল কম্বাইন্ড, যেখানে আপনি পরিষ্কারভাবে পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াসের মতন প্রিলিমিনারি এক্সামস গুলো ইজিলি নিতে পারছেন। দেন পরবর্তী কোর্সে আসছি আমরা, শুরু হচ্ছে ব্যাংক পিও অ্যান্ড ক্লার্ক। SBI, IBPS প্রত্যেকটি ব্যাংক যে আছে তাদের প্রফেশনারি অফিসার আর ক্লার্কের পরীক্ষা প্রতি বছর যে সময় হয় তাকে লক্ষ্য রেখেই আমরা এবছর থেকে শুরু করছি আমাদের অফলাইন কোচিং সেন্টারে ব্যাংক পিও অ্যান্ড ক্লার্ক। নেক্সট আসি ফৌজি, পুলিশ, আবাসিক কোচিং। এটি আমাদের একটি অভিনব পন্থা বলা যেতে পারে। অলরেডি এখান থেকে জিডি বা কনস্টেবল বা SI এর পরীক্ষায় এবারে আমাদের অনেকগুলি ছাত্রছাত্রী এই কোচিং এ গেছে। যাই হোক, এখানে থাকা, খাওয়া, ফিজিক্যাল ট্রেনিং সবটাই আমাদের দায়িত্ব। এই নিয়ে বিস্তারিত জানার জন্য ফোন নাম্বার দেওয়াও আছে, আমি দীর্ঘায়িত করব না, যাব আমার টপিকে। আরেকটি বিষয়, আমার ছোট ছোট ভাই বোনদের জন্য আমরা এন্ট্রান্সের একটি ব্যবস্থা করেছি, তারা যাতে নার্সিং এবং বিএসসি নার্সিং এর কোর্স সরকারি কলেজ থেকে করতে পারে। তার জন্য 2টি এন্ট্রান্স হয়, ANM, GNM আর জেনপা। তো এই ANM, GNM এর এন্ট্রান্সের জন্য আমাদের অফলাইন কোচিং কিন্তু সদা তৎপর। স্টাডি মেটেরিয়াল দিয়ে, মক টেস্টের মাধ্যমে সমস্ত ভাবে আমরা এই প্রিপারেশন নিতে চলেছি, এবং বলা বাহুল্য আমাদের এই অফলাইন কোচিং সেন্টার কিন্তু মান্থলি ফিসের মাধ্যমে। তো ব্যাক টু টপিক ফিরে আসলাম। এগেইন আমাদের কোডিং রিকোডিং 2024 এর কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। বলছে টেরেইন, TE আবার আমরা লিখলাম কি না, TERR then A and I and N. Terrain is coded as, given that VETTAI and P. বলছে টেরেনের কোড দেওয়া হয়েছে VETTAIP। কোডটাকে সম্পূর্ণ করার জন্য দরকার প্লেস ভ্যালু। তাহলে এখানে লিখলাম 20, দেন 5, দেন 18, এগেইন 18, 1, 9 and 14। এখানে লিখলাম 16, I এর কোড 9, A1, দেন T20, আবার T20, E5, V22। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করব কিভাবে, কিভাবে যাব আমরা, একটু ভালো করে কোডিং এ ওয়াচ করো, খুব মন দিয়ে দেখো। দেখো, এই টেরেন ওয়ার্ডের মধ্যে মানে যে কোনো ওয়ার্ড যদি আমাকে সম্পূর্ণ করতে হয় তাহলে লেটার দিয়েই করতে হয়। আর এই লেটারের মধ্যে থাকে কারা না, ভাওয়েল, কনসোন্যান্ট। যারা আমরা প্র্যাকটিস রাখবো নিয়মিত, তারা এই ধরনের কোশ্চেন দেখা মাত্রই আমরা বুঝে যাব। আদারওয়াইজ যদি প্র্যাকটিস না থাকে, এই কোশ্চেনকে ভ্যালু লেখার পরেও কিন্তু অনুধাবন করতে পারবো কিছুটা, আর কিছুটা কিন্তু অধরাই থেকে যাবে যদি এই ধরনের প্র্যাকটিস আমাদের না থাকে। অ্যাকচুয়ালি করা কি হয়েছে, আচ্ছা আমাদের ভাওয়েল কারা, এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল, ভাওয়েল হচ্ছে আমাদের ই, আবার ভাওয়েল হচ্ছে আমাদের এ, আবার ভাওয়েল হচ্ছে আমাদের আই। একটু দেখো, যে ভাওয়েল গুলি ছিল সেই ভাওয়েল গুলো সেম টু সেম আছে।
এই ধরনের কোয়েশ্চেন আমরা যখন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা আদার্স এক্সামের জন্য কোডিং ডিকোডিং চ্যাপ্টার করি, তখন আমরা সম্যক এই ধরনের কোয়েশ্চেন বহুবার প্র্যাকটিস করে থাকি, কিন্তু প্র্যাকটিসের অভাব থাকার কারণে, নিয়মিতভাবে সেই চর্চার অভাব থাকার কারণে এক্সাম হলে গিয়ে ধরতে পারি না এই কোয়েশ্চেনকে কিভাবে করা হয়। তো যাই হোক, সেখানে আমরা কি দেখছি না, ভাওয়েল গুলো অ্যাজ পার যা ছিল তাই আছে। ফলে সেই ক্ষেত্রে আগে আমরা এই লজিকটাকে যদি অ্যাপ্লাই করি, কেন মাথায় রাখবো আমরা, আমাদের কিন্তু কেউ বলেনি প্রতিবার যে আমাদের পুরো সম্পূর্ণভাবে আনসার করলে তারপরে আমরা আনসার পাবো। তো আমরা ব্যাক করছি আবার, বলছে মটরের কোড দেখো, বলছে হাউ উইল মটর বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। মানে আমরা এখানে কি অ্যাপ্লাই করতে চাইছি, আমরা দেখতে চাইছি যে মটরের মধ্যে কোনো ভাওয়েল আছে কিনা। কেননা যদি ভাওয়েল থেকে থাকে তাহলে আমার আনসার অপশনে সেই ভাওয়েল গুলো রিমেইন সেম টু সেম। তার মানে আমার মটরের ক্ষেত্রে সেকেন্ড লেটার আর সেকেন্ড লাস্ট লেটার, লাস্ট দিক থেকে সেকেন্ড, দুটো ও আছে, ও দুটো সেম থাকতে হবে। অপশন এতে দেখো দুটো ও সেম আছে। অপশন বিতে যদি যাই, দেখো লাস্ট দিক থেকে সেকেন্ড লেটার হচ্ছে না। অপশন বিতে যদি যাই, দুটো ও সেম আছে। আর অপশন ডিতে যদি যাই, দেখো সেকেন্ড লেটার ও নেই, যেখানে সেকেন্ড লেটার ও ছিল ও নেই, তাহলে এটাও হচ্ছে না। আশা করা যাক বোঝা যাচ্ছে প্রসেস। এতে কি সুবিধা, আমরা যে লজিক খুঁজছিলাম সেই লজিকটা আদৌ আমাদের লজিক্যালি প্রসেসে আসছে কিনা সেটিকেও জাজ করে নিলাম, দেখতে পেলাম আমরা ভাওয়েল যে ভেবেছিলাম সেম আছে, তাই ওটাও অ্যাপ্লাই করলাম, দেখলাম সেম টু সেম আছে। এবার প্রয়োজন আছে এবার কনসোন্যান্ট। কনসোন্যান্ট কি হয়ে আছে একটু দেখে নাও, ইজি। কি দেখছি না, 20 থেকে 22 কত বেড়েছে 2। এগেন কনসোন্যান্ট আর, 18 থেকে 20 কত বেড়েছে 2। 18 থেকে 20 কত বেড়েছে 2। রেস্ট অফ দ্য লেটার্স দেখো 14 থেকে 16 কত বেড়েছে 2। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রবাবল আনসার অপশন কে ছিল, এ আর বি। এ আর বির ক্ষেত্রে কম্পেয়ার করো, দেখো ফার্স্ট লেটার এখানে আছে ভি, আর এখানে ফার্স্ট লেটার দেওয়া আছে ও। ফলে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট লেটার যদি এম হয়, তাহলে এম এর মান কত পাচ্ছি আমরা 13। সেখানে আমাদের কনসোন্যান্ট কত করে বেড়েছিল না +2। যদি 13 + 2 করি, ইট বিকামস কত না 15। আর 15 মানে কোন লেটারটি হয় ও। ফলে সেই ক্ষেত্রে অপশন বি না হয় অপশন এ হচ্ছে আমাদের আনসার। আশা করা যায় বোঝা যাচ্ছে যে আমরা কি প্রসেস করতে চাইছি। আমরা আবারও বলতে চাইছি, এই সিজিএল এর এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেদেরকে এক একটা গ্যাপেতে এক একটা পদ্ধতিতে আমরা বেঁধেছি, আর সেই অনুযায়ী এখন লেটার টু লেটার কোডিং এর এই ভিডিও আমরা দিয়েছি। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। বলছে রেডিও ইজ রিটেন অ্যাজ AZEHP, সো RADIO, রেডিওকে লিখলাম। কোড বলছে S, দেন Z, দেন E, দেন H and দেন P। তোমাদের এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে যদি কোনো সমস্যা থেকে থাকে, বা যদি কোনো লজিক যে করছি আমরা সেখানে যদি কোনো বোঝার অভাব থেকে থাকে, বা তোমাদের কোনো যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে যে স্যার আমরা সিজিএল এর জন্য এই ধরনের চাইছি, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করে কমেন্ট করতে পারো তোমরা। আর এই ভিডিওর যে সম্পূর্ণ পিডিএফ, এই পিডিএফ ডেসক্রিপশন লিংকে যখন যাবে এই ভিডিওর, ওখানে দেখবে আমাদের টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা সেখানে সংযুক্ত হতে পারো। তাতে কি না, এই ধরনের যা যা ভিডিও আমরা দিচ্ছি সেই সমস্ত ভিডিওর ডেসক্রিপশনের যা যা পিডিএফ থাকবে সেগুলি তোমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইজিলি সেখান থেকে কালেক্ট করতে পারছো। আসছি আমরা টপিকে। বলছে রেডিওর কোড দেওয়া হয়েছে এটি, আমরা যদি প্লেস ভ্যালু পুট করি তাহলে এটা হচ্ছে আর এর মান 18, এ এর মান 1, ডি 4, আই 9 আর ও হচ্ছে 15। পি এর মান পাচ্ছি আমরা 16, এইচ এর মান 8, ই এর মান 5, জেড এর মান 26 আর এস এর মান 19। বোঝাই যাচ্ছে ইজি কোশ্চেন আমাদের, তবু আমরা প্র্যাকটিসের জন্য এটাকে লিখছি। প্লেস ভ্যালু যত লিখবো, যত প্র্যাকটিস করব, তত ইজিলি আমরা কাজটি ইজি ভাবে করতে পারছি। ফলে সেই ক্ষেত্রে 18 থেকে 19 মানে কত বাড়ছে 1, আবার 1 থেকে 26 মানে কি করছে না -1, 4 থেকে 5 1 বাড়ছে, আর 9 থেকে 8 আবার -1, আর 15 থেকে 16 আবার 1 বাড়ছে। আশা করা যায় লজিক বোঝা গেছে। পরবর্তীতে বলছে হাউ উইল টেলিভিশন, একটা কোড দিয়েছে দেখো, ওয়ার্ড দিয়েছে টেলিভিশন। মানে আমরা যে প্রসেসে কাজ করছি একটু এই প্রসেস থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে যদি আমরা এই ধরনের প্লেস ভ্যালু পুট করে বা আদার্স কোনো পন্থা অবলম্বন করি যেখানে আমরা অপশনকে শর্টিং করে যে কাজ করছি, যদি সেগুলো অ্যাপ্লাই না করি, টেলিভিশনের লেটার কটা আছে দেখে নাও। যদি কেউ টেলিভিশনকে লিখতে থাকে রাফ পেজে, তারপর তার কোড করতে থাকে, বিপদের শেষ নেই। তো আমরা যাচ্ছি এখন লাস্ট লেটার কি, দেখো এখানে রেডিওতে আমাদের 5টা লেটার ছিল, 1 2 3 4 5। সেই 5টা লেটারের জন্য 5 যেহেতু অড পজিশনে আছে, তো সেই হেতু লাস্ট লেটারটা +1 হবে না -1 হবে। কিভাবে বলছি, মানে যদি এখানে 6টা লেটার থাকতো তাহলে লাস্ট লেটার কি হতো -1। যেহেতু অড লেটার মানে 5 নম্বর লেটার, তাই +1, মানে আমাদের টেলিভিশনের লাস্ট লেটার
সেটা অড হবে না ইভেন হবে তার উপর ডিপেন্ড করবে +1 না -1। কেননা যা করবো লজিক্যালি করবো, এই না যে আমরা +1 -1 এখানে বসাবো, +1 -1 +1 -1 মাথার ডাম্প হবে, কখনো বুদ্ধি কাজ করবে না। কি বলতে চাইছি, এই কারণে আমাদের এই 5টা লেটারের মধ্যে 5 নম্বর লেটার +1, তাহলে 5 কি নাম্বার? অড নাম্বার। তার মানে আমার টেলিভিশনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 এসছে, 10 কি নাম্বার? ইভেন নাম্বার। তাহলে যদি অড হয় তখন +1 হচ্ছিল, আর যদি ইভেন হয় তখন কি করবো আমরা? -1। তার মানে n এর থেকে -1, n থেকে -1 m আসে আমাদের। তাহলে সেই ক্ষেত্রে দেখো অপশন সি কোনোভাবেই আনসার না। আনসার হতে পারে দেখো m আছে, এখানেও m, এখানেও m, তিনটে অপশনকে কম্পেয়ার যদি করি, আপাতত দেখো সেকেন্ড লাস্ট লেটার এখানে ও, আর এখানে আছে p। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? ও, তাহলে ও থেকে পি হওয়াই উচিত। অপশন বি আর ডি কে কম্পেয়ার করি, দেখো ইউ ডি এম ডি ডাব্লিউ, দেখো যা আছে ইউ ডি এম ডি ডাব্লিউ এইচ সেম টু সেম। দেখো শেষ হচ্ছে কোথায়? দেখো শেষ দিকে। দেখো ওদের কোশ্চেন বানানোর প্রসেসটা দেখো, যদি আমরা পুরো কোডও বের করি না, তাকে মেলাতেও হবে 2-3 বার। ফলে সেই ক্ষেত্রে একটা লজিক্যাল ভিউতে যাব। লাস্ট থেকে দেখো 3 নম্বর লেটার, লাস্ট থেকে 3 মানে আগেরটা ও থেকে +1 হয়েছিল, দেখো পি হয়েছিল, তাই আই থেকে কি হবে আমাদের? -1, তাহলে এইচ আসছে আনসার আমাদের অপশন বি। আশা করা যাচ্ছে প্রসেস আমাদের খুব হেল্পফুল লাগবে, এবং অবশ্যই তোমরা কমেন্ট করো এই রিলেটেড আর কি কি তোমরা জানতে চাইছো। নেক্সট পরবর্তী কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার বোথ, মানে কোশ্চেন নাম্বার 8 এ বলছে বোথ, BOTH, বোথের কোড দেওয়া হচ্ছে কি না ডি কিউ ভি আর জে, বোথের কোড। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করতে গেলে সেই একই বিষয়, এর মান 2, এর মান 15, টি এর মান 20, এইচ এর মান 8, জে হচ্ছে 10, ভি 22, কিউ 17 আর ডি 4। ইজি দেখতে পাচ্ছি। 2 থেকে 4 মানে কত পারছে না? +2, 15 থেকে 17 +2, 20 থেকে 22 হচ্ছে +2, 8 থেকে 10 +2। তার মানে প্রত্যেকটি লেটার যদি +2 করে পারে, আমরা কার কোড চাইছি? উইল। তার আগে একটু অপশন দেখে নাও, লাস্ট লেটার এন এম এন এম, তার মানে আমাদের উইলের লাস্ট লেটার কি আছে? এল। এল এর মান কত হয়? 12, 12 সঙ্গে 2 যোগ করলে কত হয়? 14, 14 মানে কোন লেটার পাচ্ছি আমরা? এন। তাহলে সেই ক্ষেত্রে এম যেখানে আছে আনসার না, পড়ে রইল আমাদের অপশন বি আর ডি। অপশন বি আর ডি কে কম্পেয়ার করি, বি আর ডি কে কম্পেয়ার করলে দেখো ফার্স্ট লেটার সেম টু সেম, সেকেন্ড লেটার দেখো জে আর কে, ফলে জে আর কে এর মধ্যে আমরা যদি যাই, সেকেন্ড লেটার কে আছে না? আই। ফলে সেই ক্ষেত্রে যদি আমরা আই কে দেখি, তাহলে আই তার মান কত হয়? 9, 9 এর সঙ্গে 2 যোগ করলে কত আসছে? 11, আর 11 মানে কোন লেটারটি হয়? কে। তাহলে কে দিয়ে যদি আনসার ভর্তি হয়, অপশন ডি হচ্ছে আনসার। নেক্সট পরবর্তী নেক্সট কোশ্চেনে যাব আমরা। এ প্রসঙ্গে বলে রাখার, আমরা খুব যে লং প্রসেসে আসছি তা না, আমরা 10টা করে কোশ্চেনের আলোচনা করব। তার মানে হচ্ছে আমাদের এটা 9 নাম্বার কোশ্চেন, এরপরে আমরা আরেকটি কোশ্চেনে আসবো 10, আর এরপরে আসছি আমরা থ্যাংক ইউ পেজ নিয়ে। তো প্রত্যেকটা ভিডিওতে আমরা রাখছি 10টা করে কোশ্চেন, যাতে ইজিলি তোমরা এটাকে অ্যাক্সেস করতে পারো, তোমাদের উপর প্রেশার না আসে, এবং ভিডিও যাতে লং ভাবে না হয়, খুব ছোট ভাবে ছোট আকারে তোমাদের কাছে পৌঁছানো। এবং তোমাদের যা রিকোয়ারমেন্ট, যদি অফলাইন বেসড হয়, যদি অনলাইন বেসড হয়, দুটি সেকশনই আমাদের আছে। সেক্ষেত্রে অফলাইনের কোচিং এর জন্য তো আমরা দিয়েইছি এই পিডিএফ এ, অনলাইনের কোচিং এর জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের কাছে, যাতে বেসিক থেকে আমরা তোমাদের কাছে পৌঁছাতে পারি। নেক্সট 9 নাম্বার কোশ্চেনে আসবো। বলছে বার্ড, বি আই আর এন্ড ডি, বার্ডের কোড দেওয়া হয়েছে দেখো ডি কে টি আর এফ। আমি যদি এখান থেকে এখানে চলে যেতাম ইজিলি, তাহলে অনেক ছাত্রছাত্রীদের সেটা বোধগম্য নাও হতে পারতো। তো আশা করা যাচ্ছে এই সমস্ত প্রসেসগুলো আমাদের বাড়িতে অ্যাপ্লাই হবে যখন প্র্যাকটিস করব। এক্সাম হলে গেলে একটু দেখে নাও, দেখো 2 থেকে 4 2 বেড়েছে, 9 থেকে 11 2 বেড়েছে, 18 থেকে 20 2 বেড়েছে, 4 থেকে 6 2 বেড়েছে। কেননা এই যে চারটে 8টা লেটার আমরা লিখছি, যে জন্য লিখছি, সেই জন্যটার জন্য কিন্তু যে সময়টা আমাদের দেওয়া হয় সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। ফলে সেই ক্ষেত্রে প্র্যাকটিস এমনই একটি জায়গায় আমাদের পৌঁছাবে, যাতে করে আমরা এখানে দেখে ইজিলি বলতে পারি 2 করে বেড়েছে। আমরা যে প্রসেসে করছি ওই প্রসেসেই আমরা যাই। আপাতত দেখে নিই, বি এর মান কত? 2, আই এর মান 9, আর এর মান 18, ডি এর মান 4, এখানে আসছি 6, এটা 20, এটা 11 আর এটা 4। তাহলে 2 থেকে 4 কত বাড়ছে? 2, 9 থেকে 11 2, 18 থেকে 20 2, 4 থেকে 6 2। তাহলে প্রত্যেকটি লেটার কত করে বাড়ছে? 2 করে। ফলে সেই ক্ষেত্রে আমরা যদি ইগালের কোড বের করতে চাই, একটু অপশনে চোখ দিয়ে রাখো, দেখো লাস্ট লেটার জি সি আই জি, একটু ডিফারেন্স আছেই, কেননা জি জি দুটোতে আছে, আই সি দুটোতে আছে। তো ইজিলি আমরা দেখে নেই ই আছে, ইগালের লাস্ট লেটার, ইগালের লাস্ট লেটার কি আছে না? ই। তাহলে ই এর মান হচ্ছে 5, লিখে দিচ্ছি।
ই এর প্লেস ভ্যালু কত দাঁড়াচ্ছে 5, তার সঙ্গে যদি 2 যোগ করি, কেন যেহেতু 2 করে যোগ হয়েছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে না 7, আর 7 মানে কোন লেটারটা হয় জি, তাহলে সেই ক্ষেত্রে অপশন সি আনসার হতে পারে না, বিও হতে পারে না। এবার অপশন এ আর ডি এর মধ্যে যদি কম্পেয়ার করি, দেখো ফার্স্ট লেটার এখানে আছে জি, আর ফার্স্ট লেটার এখানে আছে দেখো আই, ফলে সেই ক্ষেত্রে কোনটাকে নিয়ে ভাবতে পারি, ই, ফার্স্ট লেটার ছিল ই, তাহলে ই থেকে যদি আবারও 2 যোগ করা হয় তাহলে 7, মানে জি আনসার আসছে। আশা করা যায় বোঝা যাচ্ছে। আজকের এপিসোডের আমাদের লাস্ট কোশ্চেন, পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসব ঠিক একইভাবে 11 থেকে শুরু হবে সেই কোশ্চেন। আগে আমরা একজোট করেছি, কয়েকশো কোশ্চেন আছে সেই লেটার টু লেটার কোডিং নিয়ে, এখন খালি চলবে লেটার টু লেটার কোডিং। নেক্সট যাচ্ছি আমরা, বলছে কি দেখো রাগ আর ইউজি এর কোড দিয়েছে ইপিএস, খুব ভালো কোশ্চেন এটা, একটু দেখে নাও মন দিয়ে। আর ইউজি এর কোড বলছে ইপিএস, যদি আমরা প্লেস ভ্যালু না লিখি তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু কখনোই খুব ইজিলি সলভ হবে তা না। যদি প্লেস ভ্যালু লিখি আমরা কি দাঁড়াবো, আর এর প্লেস ভ্যালু 18, ইউ এর মান 21, জি এর মান 7, ই এর মান পাচ্ছি 5, পি এর মান 16, এস এর মান 19। তো 18 থেকে 5, 21 থেকে 16, 7 থেকে 19, কোনো কম্পেয়ারই নেই। আচ্ছা 18 থেকে 19, 21 থেকে 16, 7 থেকে 5, যদি যাই 18 থেকে 19 1 বেড়েছে, 21 থেকে 16 5 কমেছে, আর 7 থেকে 5 2 কমেছে, মানে একবার বাড়লো কমছে হয় না তা না, অ্যাবসার্ড। তার থেকেও যদি আমরা একটু ভাবি, একটু দেখে নাও, এই ফার্স্ট লেটার গেছে সেকেন্ডে, সেকেন্ড লেটার গেছে লাস্টে, কিভাবে 18 থেকে 16 কত বেড়েছে 2, 21 থেকে 19 কত মাইনাস হয়েছে 2, আর 7 থেকে 5 কি হয়েছে না -2। খুব মন দিয়ে দেখে নিও লজিক। একই প্রসেস একটু দেখে নিই আমরা, বোঝানোর জন্য যাব। বলছে দেখো সেকেন্ড ওয়ার্ডটা ছিল সিট, এস আই এন্ড টি, এর যদি প্লেস ভ্যালু বসাই সেটা হয় 19, এখানটা 9, আর এটা হচ্ছে 20, আর এদের কোড কি দেওয়া হয়েছে বলছে আর কিউ জি, তাহলে কোড দিয়ে দিলাম, বলছে আর দেন কিউ এন্ড জি। তো আর এর মান কত আসছে 18, কিউ এর মান 17, জি এর মান 7। ঠিক একইভাবে তাহলে এখানে যেমন ফার্স্ট লেটার সেকেন্ডে এসেছিল, এখানেও আমরা ফার্স্ট লেটার সেকেন্ডে ফেললাম। 19 থেকে 17 কি হয়েছিল -2, দেখে নাও। 18 থেকে 16 -2, 18 থেকে 16 করেছিলাম আমরা -2। একইভাবে সেকেন্ড লেটার যেমন থার্ডে গেছিল, এখানেও দেখো আই থেকে 7, মানে 9 থেকে 7, এটাও -2। একইভাবে 20 থেকে 18 এসেছিলাম, 20 থেকে 18 মানে আবারও -2। তার মানে কি বুঝছি না, পজিশন গেছে ফার্স্টেরটা সেকেন্ডে, সেকেন্ডেরটা থার্ডে, আর থার্ডেরটা আসছে ফার্স্টে, আর প্রত্যেকটি কত করে হচ্ছে -2 করে। কার কোড বের করতে দিয়েছিল, কিছু করার নেই, 3টি লেটার ছিলই আমাদের, সিওপি, প্রত্যেকটা লেটার বের করতেই হবে। তবে বের করার জন্য লেখারও প্রয়োজন নেই, অপশন মেলালেই হতো। চলো আমরা করেই ফেলি। কি হবে না, ফার্স্ট লেটার কত হচ্ছে না 3, সেখান থেকে যদি -2 আমরা করি অ্যাজ পার লজিক, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, তার মানে সেকেন্ড লেটার হবে এ। একটু চেক করি, অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন ডি হবে না, আনসার অপশন সি। আশা করা যাচ্ছে বোঝা যাচ্ছে। তো এই বিষয় নিয়েই বলার আমাদের। পরবর্তী ভিডিওতে আমরা আসছি, কোয়েশ্চেন নাম্বার 11 থেকে আমরা শুরু করব, আবার আমরা 10টা কোয়েশ্চেন নিয়ে আসবো। ততক্ষণের জন্য খুব মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো আর নিজেদের স্বপ্নটাকে ধরে রাখো।